কিংবা এটা যদি আমি উঠাই ফেলাই এটা কিন্তু সুইচ দিলেও ঘুরবে না। সিলিন্ডার সাইডে আমি যদি কিছুতে চাপ দিই, সুইচ দেন, অবশ্য সুইচটা দিয়ে নিতে হবে। আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে অনেক কাস্টমার আছে নতুন নতুন ব্লেন্ডার যে এগুলো কিনেন, অনেকজনে চালাইতে পারেন না, বুঝেন না যে কিভাবে এই বাটিটা বা বেসটা বসাইতে হবে বা কিভাবে চালাইতে হবে। আমি আপনাদের একটা ব্লেন্ডার নিয়ে আমি চালাই দেখাবো। যে এখানে দেখেন 4-5টা মডেল আছে। এখানে আছে S30, S30, S25 আর আছে RG25। এখানে উপর আছে 3টা, এই 3টাই আমি চালানো দেখাবো যে কীভাবে করলে চালাইতে পারবেন। এখানে নিচে আছে 005 আর এটা 014 আর এটা 005। তো 3টার একই ধরনের সিস্টেমে চালানো। আমি যে 3-4টা মডেল দেখালাম, এই 3-4টা মডেল কিন্তু একই নিয়মে চালাইতে হবে। আর একটা জিনিস আপনাদের দেখাই, অনেকজনের নতুন নিয়ে চালাইতে পারে না, কি বলে যে ভাই আমি এখানে বাটিটা দিচ্ছি, মশলা টশলা দিয়ে বাটি দিচ্ছি, কিন্তু কিছুক্ষণ প্রথমে ঘুরছে আর ঘুরে না, বা ঘুরতেছে না, ঠিকমতো ঘুরতেছে না। আমি সুইচ চাপ দিচ্ছি, ঘুরতেছে না। আমার অনেক ফোনে কমপ্লেন দেয় বা অনেকে জানায় যে ভাই ঘুরতেছে না। তো না ঘোরার কারণটা কি আমি সেটাই দেখাই। কিন্তু আমার ব্লেন্ডার ঠিক আছে, ব্লেন্ডার নষ্ট হয় নাই, ব্লেন্ডার নষ্ট হয় নাই। যখন আমি অনেক কথা বলতে হয় তাদের সাথে যে এইভাবে করেন ঠিক হয়ে যায়, তখন বলে ধন্যবাদ। কিন্তু উনি বুঝতেছে না, বা ওই যে দোকানটা কিনছে সেও কিন্তু বুঝাই দিচ্ছে না যে ভাই, উনি খালি চেক দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ঘুরছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এবার কাস্টমারে বুঝাই দিচ্ছে না যে কী করা লাগবে। দেখেন, এটা হচ্ছে এটার বেস, এটা হচ্ছে এটার বাটি। আপনি মনে করেন এখানে মশলা দিলেন, বাটিটা খুলে নিন। এই যে একটা গ্যাসকেট দেখছেন, এটার মধ্যেও কিন্তু গ্যাসকেটটা আছে। প্রত্যেকটা যে 3-4টা মডেল দেখলাম, 3-4টা মডেলে প্রত্যেকটা এরকম গ্যাসকেট থাকে, এরকম 3-4টা গ্যাসকেট থাকে। এই গ্যাসকেটটা সমানভাবে বসাই নিতে হবে। এরপর আপনার এই বাটিটা লাগাই নিতে হবে। লাগান, বাটিটা এভাবে লাগাই নিতে হবে, এভাবে টাইট করে অ্যাডজাস্ট করে বসায় নিতে হবে। আর গ্যাসকেট না দিলে কিন্তু এখান থেকে পানি পড়বে, এখান থেকে লিক করবে, পানি পড়বে ভালোভাবে। গ্যাসকেট না দিলে, এবং গ্যাসকেট না দিলে কিন্তু আপনার এটা ঘুরবেও না, এই ব্লেন্ডারটা ঘুরবেও না। গ্যাসকেট দিতে হবে, গ্যাসকেট দিলে পানিও পড়বে না এবং ব্লেন্ডারটা ঘুরবে। এবার আপনাদের জিনিসটা দেখাই, এটা এইভাবে ধরেন, লকের সিস্টেম মতো দেখছেন। এবার এই লকটা যায় দেখেন, এই যে এই 3টার সাথে বাজবে। এবার এই 3টার যে কোনো একটা লক সুইচ দিয়ে আছে, ছোট্ট একটা সুইচ দেওয়া আছে, আমি দেখাই। এই দেখেন, এইখান থেকে ভিতরে সাদা একটা সুইচ দেওয়া আছে, সাদা সুইচ দেওয়া আছে। এই দুইটাই নাই, যে কোনো একটাই থাকবে। এটাও সেম কাহিনী, এটা 3টা জ্যাক দেওয়া আছে, সেম একটা সাইডে দেওয়া আছে। ওই দেখেন সাদা একটা সুইচ দেওয়া আছে ভিতরে। এই যে এটারও লক আছে, এটার এখানে লক। যে পর্যন্ত আপনি এই যে এই দেন শব্দ হয়েছে, যে পর্যন্ত এই লকে টুক করে শব্দ না লাগবে সে পর্যন্ত কিন্তু আপনার ব্লেন্ডারটা ঘুরবে না। তো আমি আপনার একটা লাইন দিয়ে পরীক্ষা করে দেখাই। যেহেতু আমাদের 3-4টা মডেল একই সিস্টেম, আমি একটা দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখাই। আচ্ছা, এটা আমি দিয়ে দেখাই, সুইচ অফ করা আছে। এই যে টুক করে শব্দ হইলো। এবার আমি দিলে কিন্তু ঘুরতেছে। দেখেন, এখানে সুইচ দেওয়ার সাথে সাথে ঘুরতে দেখাই, দেখেন দিলে কিন্তু ঘুরতেছে। এবার আমি যদি এখানে বসাই থই, এভাবে বসাই থই, তাহলে কিন্তু ঘুরবে না আমার। কিংবা এটা যদি আমি উঠাই ফেলাই এটা কিন্তু সুইচ দিলেও ঘুরবে না। সাইডে আমি যদি কিছুতে চাপ দিই, সুইচ দেন, অবশ্য সুইচটা দিয়ে নিতে হবে, ছেড়ে দেন। এখানে এই সম্পর্ক এইটার সাথে সুইচের একটা চাপের সম্পর্ক। এখানে চাপ দিলে এই ব্লেন্ডারটা ঘুরবে। এইটা আর কি S30 RG25, এরপর আছে S25 005, এরপর আছে PBL 009। এটাও সেম কাহিনী। এই দেখেন, এই সাইড দিয়ে একটা সুইচ আছে, এই যে 3টা যে জ্যাকের মতো আছে, এই সাইড দিয়ে এই সুইচটা আছে। এই সুইচটা যে পর্যন্ত এই বাটিটা এই যে এই লকগুলো যে পর্যন্ত যে এই সুইচটা না লাগবে সে পর্যন্ত কিন্তু আপনার এটা ঘুরবে না। আপনি এমনি যতই চাপাচাপি করেন ঘুরবে না। এবং এখানে যদি বসায়ও রাখেন, ওই সুইচটা লকটা যদি না লাগে তাহলে কিন্তু আপনার ঘুরবে না। এইভাবে একটা টুক করে শব্দ হবে, এভাবে একটা টুক করে শব্দ হবে, মানে চাপ খাইলে এখানে ঘুরবে, এখানে সুইচ দিলে ঘুরবে। এই 4-5টা মডেলে এই সিস্টেম। এই 015 দেখছেন, এটাও কিন্তু আপনার লক সিস্টেম আছে সাইড দিয়ে, আমি দেখা যাচ্ছে না, এই যে সাইডে দেখছেন
ওই কালো লক, এটাও কিন্তু এটা যখনই এখানে বসান শুধু বসাই তুলে কিন্তু হবে না, ওখানে চাপ খাইতে হবে। আপনি চাপ খাইলেই মনে করেন যে এটা ওপেন হবে। আপনার বা চাবি জাতীয় চাকু জাতীয় জিনিস যদি চাপ দেন, এখানে সুইচটা দিয়ে চাপ দেন, অবশ্যই ঘুরবে। এটার মোটরগুলো অনেক হেভি, এগুলো নষ্ট হয় না।